মাধ্যমিক ইংলিশ লেটার রাইটিং সাজেশন ২০২৭ এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো। হ্যালো স্টুডেন্টস, শামীম স্যার চ্যানেলে তোমাদের স্বাগত। এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের মাধ্যমিক ইংলিশ ২০২৭ লেটার রাইটিং ফাইনাল সাজেশন আমি তোমাদের দেখাবো। সেই সাজেশনের প্রশ্নগুলি কি কি সেগুলি দেখার আগে আগে এই বিষয়টি আমি তোমাদের বুঝিয়ে দেব। তোমাদের লেটার রাইটিং কয়টি আছে এবং এবছর পরীক্ষায় কোন ধরনের লেটার রাইটিংটি আসার চান্স সবথেকে বেশি। তাই তোমাদের উদ্দেশ্যে বলছি, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো। আশা করি যতগুলো প্রশ্নের সাজেশন অর্থাৎ লেটার রাইটিং এর প্রশ্নের সাজেশন দেখাবো, 100% গ্যারান্টি দিয়ে বলছি এগুলির মধ্যেই তোমরা কিন্তু পরীক্ষায় কমন পেয়ে যাবে। অর্থাৎ ২০২২ সালে যেমন ছাত্রছাত্রীরা কমন পেয়েছিল, ২০২৩ সালে ছাত্রছাত্রীরা যেমন কমন পেয়েছিল, ২০২৪ সালে ছাত্রছাত্রীরা যেমন কমন পেয়েছিল, ২০২৫ সালে ছাত্রছাত্রীরা যেমন কমন পেয়েছিল, ২০২৬ সালে ছাত্রছাত্রীরা যেমন কমন পেয়েছিল, তোমরাও এই প্রশ্নগুলির মধ্যে থেকেই 100% গ্যারান্টি কমন পেয়ে যাবে। সেই লেটার রাইটিং সাজেশন খোঁজার আগে আগে এই বিষয়টি বুঝো, লেটার রাইটিং কত ধরনের হয়। ওকে, দেখো আমি তোমাদের লিখিয়ে দিয়েছি। লেটার রাইটিং সাধারণত ৩ ধরনের হয়। আমরা সাধারণত দেখি মাধ্যমিক পরীক্ষা বা বিভিন্ন টেক্সট পরীক্ষা বা ইউনিট টেস্ট পরীক্ষায় এই ৩ ধরনের লেটার রাইটিং সচরাচর আসে। সেই ৩ ধরনের মধ্যে সেই ৩ ধরন কোন ধরনের ৩ ধরন? প্রথম নাম্বার হচ্ছে এডিটোরিয়াল লেটার, দ্বিতীয় নাম্বার হচ্ছে ইনফরমাল লেটার এবং তৃতীয় নাম্বার হচ্ছে ফরমাল লেটার বা অফিসিয়াল লেটার। ৩ নাম্বারটি ভালো করে লক্ষ্য করো। এই যে দেওয়া আছে এখানে ফরমাল লেটার বা অফিসিয়াল লেটার, এটা মানে কি? যাকে বলা হয় ফরমাল লেটার ওকে বলা হয় অফিসিয়াল লেটার। তাহলে মূল কথা হচ্ছে এডিটোরিয়াল লেটার, ২ নাম্বার হচ্ছে ইনফরমাল লেটার এবং ৩ নাম্বার হচ্ছে ফরমাল লেটার। এই ৩ ধরনের লেটার রাইটিং সাধারণত সচরাচর পরীক্ষায় আসে। ওকে, গত বছর অর্থাৎ ২০২৬ সালে ফাইনাল পরীক্ষায় এই ইনফরমাল লেটার, এই লেটারটি কিন্তু এসেছিল। এই ইনফরমাল লেটার দেখো আমি ব্র্যাকেটে লিখিয়ে দিয়েছি যে ২০২৬ লিখে দিয়েছি এবং রেড কালার দিয়ে ক্রস করে দিয়েছি। অর্থাৎ এই ইনফরমাল লেটার কিন্তু এবছর অর্থাৎ ২০২৭ সালে আর আসবে না। এবার যদি আসে 100% গ্যারান্টি উইথ সিল, তাহলে এই এডিটোরিয়াল লেটার আসবে, না হয় ফরমাল লেটার বা অফিসিয়াল লেটার আসবে। এই ২ ধরনের লেটার আসার চান্স সবথেকে বেশি। আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের, দেখো আমি লিখে দিয়েছি, আমি তোমাদের এই ৩ নম্বর অর্থাৎ ফরমাল লেটার বা অফিসিয়াল লেটার রাইটিং লেটার সাজেশন দেখাবো। সেইজন্য তোমাদের বোঝানোর সুবিধার জন্য আমি কিন্তু এখানে বড় করে লিখিয়ে দিয়েছি। দেখো যে ফরমাল লেটার বা অফিসিয়াল লেটার সাজেশন ২০২৭। চলে আসি প্রশ্নের সাজেশনে। দেখো এই তোমাদের ফরমাল লেটার বা অফিসিয়াল লেটার সাজেশনের ১ নম্বরে আমি তোমাদের জন্য রেখেছি এই প্রশ্নটি। সেটা কি? রাইট এ লেটার within 100 words to the postmaster of your locality informing him about the loss of an important letter addressed to you and requesting him to help you get it. অর্থাৎ এখানে বলা হয়েছে যে তোমার অত্র এলাকার যে পোস্টমাস্টারের কাছে একটা চিঠি লেখো, যে তোমার কাছে একটি গুরুত্বপূর্ণ চিঠি আসার কথা ছিল, কিন্তু সেই চিঠিটি তোমার ঠিকানায় আসেনি বা তুমি আসেনি, ওটা বাই মিস্টেক অন্য কোনো ঠিকানায় চলে গেছে বা আসেনি। তাই তার কাছে একটা অনুরোধ করো যাতে তোমার সেই প্রাপ্ত চিঠিটি বা তোমার যেটা তুমি পাবে, এই চিঠি যাতে খুব শীঘ্রই তোমাকে দিয়ে দেয়। ওকে? এই পোস্টমাস্টারের চিঠিটা, এটা কিন্তু মনে রাখবে, ১ম এ দিয়েছি মানে ৫ স্টার ইম্পোর্টেন্ট। প্রত্যেকটি প্রশ্ন দেখাবো এবং স্টার মার্ক করে দিব কোনটা কত কয়টা স্টার ইম্পোর্টেন্ট। ওকে? এবার ২ নাম্বার প্রশ্নের সাজেশন। ২ নম্বর প্রশ্নের সাথে দেখো দিয়েছি আমি, রাইট এ লেটার টু দ্য হেডমাস্টার অর হেডমিস্ট্রেস অফ ইউর স্কুল সিকিং পারমিশন ফর কিপ ইউর স্কুল ক্লিন স্লেশ দেওয়া আছে অর ক্লিনিং ড্রাইভ প্রোগ্রাম দ্যাট ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ডস হ্যাভ ডিসাইডেড টু অর্গানাইজ ইন ইউর স্কুল। এর মানে কি? অর্থাৎ প্রধান শিক্ষক বা শিক্ষিকার কাছে একটা চিঠি লেখো। এইটা পারমিশন বা অনুমতি নিয়ে লেখো যে তোমাদের বিদ্যালয়ে তোমরা এবং তুমি এবং তোমার বন্ধু-বান্ধব মিলে একটা আ একটা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করার একটা পরিকল্পনা নিয়েছ। তো সেই পরিকল্পনাটার উপর ভিত্তি করে হেডমাস্টার বা প্রধান শিক্ষকের কাছে অনুমতি নিয়ে একটা চিঠি লেখো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নটাতে আমি তোমাদের দিব ৪ টি স্টার ইম্পোর্টেন্ট। ওকে? আচ্ছা, পরের প্রশ্ন ৩ নাম্বার লেটার রাইটিং সাজেশন।
দেখো কি বলা হয়েছে কি, সাপোজ ইউ লস্ট ইউর বাইসাইকেল, স্লেস দিয়ে আছে মোবাইল ফোন, স্লেস দিয়ে আছে ব্যাংক পাসবুক, আবার স্লেস দিয়ে আছে ল্যাপটপ বা আর অন্য কিছু। মনে করো তুমি তোমার বাইসাইকেলটি হারিয়ে ফেলেছো, বা মোবাইল ফোনটি হারিয়ে ফেলেছো, বা ব্যাংক পাসবইটি হারিয়ে ফেলেছো, বা ল্যাপটপটি হারিয়ে ফেলেছো, বা আরো অন্য কিছু বলতে পারো, তোমার আধার কার্ডটি তুমি হারিয়ে ফেলেছো, কোনো কিছু হারিয়ে ফেলা। এবার বলা হয়েছে যে রাইট এ লেটার উইদিন 100 ওয়ার্ডস, মানে 100টি শব্দের মধ্যে একটি চিঠি লেখো। কাকে? টু দ্য অফিসার ইন চার্জ অফ ইউর লোকাল পুলিশ স্টেশন, অর্থাৎ লোকাল পুলিশ স্টেশনের ওসিকে, অফিসার ইন চার্জ মানে ওসিকে একটা চিঠি লেখো, রিপোর্টিং দ্য লস অফ ইট, তুমি যেটা হারিয়ে ফেলেছো এটা জানিয়ে তোমাদের এলাকার বা তোমাদের এলাকার যে পুলিশ স্টেশন, সেই পুলিশ স্টেশন যে ওসি বা আইসি যেটাই হোক, যেটাই আসুক, ওর কাছে তুমি একটা চিঠি লেখো, তাকে জিডি লেখো, জেনারেল ডায়েরি লেখো যে তুমি তোমার বাইসাইকেলটি বা মোবাইল ফোনটি বা আধার কার্ডটি বা ইত্যাদি ইত্যাদি হারিয়ে ফেলেছো। এই বিষয়টা মাধ্যমিক পরীক্ষার জন্য, এই প্রশ্নটা মাধ্যমিক পরীক্ষার জন্য 5 স্টার ইম্পর্টেন্ট। 3 নাম্বার প্রশ্নটি কিন্তু হারিয়ে যাওয়া বিষয়, থানার কাছে জেনারেল ডায়েরি। ঠিক আছে, 4 নাম্বার প্রশ্নের সাজেশন দেখো, লেটার রাইটিং সাজেশনের মধ্যে 4 নাম্বার দেওয়া আছে, রাইট এ লেটার টু দ্য চেয়ারম্যান অফ ইউর মিউনিসিপ্যালিটি কমপ্লেনিং এগেইনস্ট দ্য ইনসাফিসিয়েন্ট অ্যান্ড ইররেগুলার সাপ্লাই অফ ওয়াটার ইন ইউর লোকালিটি। অর্থাৎ তোমাদের যে মিউনিসিপ্যালিটি, ওই মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানকে একটা চিঠি লেখো যে তোমাদের এলাকায় আহ, অপর্যাপ্ত এবং অনিয়মিত জল সাপ্লাই হচ্ছে, অর্থাৎ প্রতিদিন জল তোমরা পাচ্ছ না, এই বিষয়ে হ্যাঁ মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানকে কমপ্লেন করে একটা চিঠি লেখো। এবং এই প্রশ্নটা তোমরা একটু দেখে নেবে, এই প্রশ্নটা আমি 2টি স্টার দিলাম। পরের প্রশ্ন, 5 নাম্বার প্রশ্নের সাজেশন দেখো, বলা হয়েছে কি, সাপোজ ইউ হ্যাড বট এ বুক ফ্রম এ বুক স্টোর, মনে করো তুমি একটি বইয়ের দোকান থেকে একটি বই কিনেছিলে, বাই মিস্টেক, ভুলবশত, ইউ ল্যাপ ইট দেয়ার, মানে তুমি এটা বইটা সেখানেই ফেলে রেখে এসেছো, ইনস্টেড অফ ব্রিঙ্গিং ইট ব্যাক উইথ ইউ, তোমার সঙ্গে না আনার পরিবর্তে বইটা তুমি দোকানেই ফেলে এসেছো। প্রোভাইডিং ডিটেলস অফ দ্য বুক, অর্থাৎ বইটির ডিটেলস দিয়ে, অ্যান্ড বলছে কি রাইট এ লেটার, একটা চিঠি লিখো, টু দ্য ওনার অফ দ্য স্টোর, ওই বইয়ের দোকানের ওনার মানে মালিককে একটা চিঠি লেখো, কেন? টু ফাইন্ড দ্য বুক, বইটা খুঁজে দিতে, অ্যান্ড কিপ ইট, এবং রেখে দিতে, আনটিল ইউ কাম টু কালেক্ট ইট, যতক্ষণ না তুমি দোকানটাতে আরেকবার পুনরায় গিয়ে বইটা সংগ্রহ করো, ততক্ষণ পর্যন্ত তুমি বইয়ের দোকানের মালিকটাকে লিখে দাও যে বইয়ের নাম কি, বইয়ের কোন রাইটারে লেখা, কোন বই, ফ্রন্ট পেজটা কি, দাম কত, সমস্ত কিছু দিয়ে তোমার হচ্ছে দোকানের মালিককে একটা চিঠি লেখো। এবং এই প্রশ্নটাতে আমি তোমাদের দেব কয়টি স্টার, তোমরা দেখে নাও, 5টি স্টার, মানে খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। ওকে, এগুলা কিন্তু সব ফর্মাল লেটার বা অফিসিয়াল লেটার হচ্ছে। ওকে, পরের প্রশ্নের সাজেশন, 6 নাম্বার প্রশ্নের সাজেশন দেখো কি বলা হয়েছে, রাইট এ লেটার টু দ্য হেডমাস্টার অর হেডমিস্ট্রেস অফ ইউর স্কুল অ্যাবাউট এ ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ডস হ্যাভ ডিসাইডেড টু টেক আপ ইন দ্য গ্রাউন্ড অফ ইউর স্কুল, তোমাদের বিদ্যালয় প্রাঙ্গণে তোমরা একটি, তুমি এবং তোমার বন্ধুরা মিলে একটি বৃক্ষরোপণ অনুষ্ঠানের আয়োজন করেছো। তো এই বিষয়ে তোমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা শিক্ষিকের কাছে একটি চিঠি লেখো। ওকে, এবং এই প্রশ্নটিতে আমি স্টার মার্ক করেছি 3টি, 3 স্টার ইম্পর্টেন্ট এটি। ওকে, পরের প্রশ্নের সাজেশন, তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি ভিডিও ক্লাসটি ভালো লাগে ভিডিওটি লাইক করো, এবং তোমরা যারা চ্যানেলে নতুন এরকম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরের ভিডিও ক্লাসগুলির নোটিফিকেশন পাওয়ার জন্য। এর আগের ভিডিও ক্লাসটি মানে গতকালকে এবং তার 2 দিন আগে আমি তোমাদের জন্য আমি তোমাদের জন্য প্রসেসিং রাইটিং সাজেশন দেখিয়েছিলাম, এবং প্যারাগ্রাফ রাইটিং সাজেশন দেখিয়েছিলাম, একদম ফাইনাল সাজেশন, এই লেটার রাইটিং সাজেশনের মতোই আমি পিডিএফ থেকে ডাইরেক্ট প্রসেসিং রাইটিং এবং প্যারাগ্রাফ রাইটিং সাজেশন দেখিয়েছিলাম 2027 সালে ফাইনাল পরীক্ষার জন্য। ওকে, তার তোমরা কি কাজ করবে, ওই ভিডিও ক্লাসগুলি অবশ্যই দেখে নেবে, এবং ওই ভিডিও ক্লাসগুলির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা কিন্তু দেখে নিবে। ওকে, আচ্ছা চলে আসো পরের প্রশ্নের সাজেশন দেখো, 7 নম্বর প্রশ্নের সাজেশন কি বলা হয়েছে, যে রাইট এ লেটার টু দ্য হেডমাস্টার অর হেডমিস্ট্রেস অফ ইউর ইনস্টিটিউশন রিকোয়েস্টিং হিম হার টু মেক অ্যাভেলেবল ট্যাক্স অ্যান্ড রেফারেন্স বুক ইন ইয়োর স্কুল লাইব্রেরি, অর্থাৎ এখানে কি বলা হয়েছে,
দেখো এখানে বলা হয়েছে এই প্রশ্ন ৭ নম্বর প্রশ্নটির বাংলা মানে কি? যে তোমাদের বিদ্যালয়ের বা প্রতিষ্ঠানের একটা প্রধান শিক্ষককে চিঠি লেখো রিকোয়েস্টিং হিম হার তাকে অনুরোধ করে টু মেক অ্যাভেলেবল টেক্সট অ্যান্ড রেফারেন্স বুক অর্থাৎ যাতে বেশি, বেশি করে টেক্সট বই এবং বাংলা রেফারেন্স বই রেফারেন্স মানে নোট বই, হ্যাঁ? যাতে বেশি, বেশি করে এনে রাখে ইন ইওর স্কুল লাইব্রেরিতে। অর্থাৎ তোমাদের বিদ্যালয়ের স্কুল লাইব্রেরি একটা আছে, স্কুল লাইব্রেরিতে যাতে টেক্সট বই এবং নোট বই, রেফারেন্স বই বেশি, বেশি করে রাখে হেডমাস্টারটা, তা জানিয়ে প্রধান শিক্ষকের কাছে একটা চিঠি লেখো। পরের প্রশ্নের সাজেশন দেখো ৮ নম্বর প্রশ্নের সাজেশন। রাইট এন লেটার অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার অর হেডমিস্ট্রেস অফ ইউর স্কুল রিকোয়েস্টিং টু অ্যারেঞ্জ এন এডুকেশনাল ট্যুর অ্যান্ড ওর দিয়ে স্লেস দেওয়া আছে এখানে। স্লেস কথার অর্থ কিন্তু অথবা এখানে, হ্যাঁ? ওর দিয়ে আছে কি এন এক্সট্রা কোচিং ক্লাস অর্থাৎ তোমাদের বিদ্যালয়ের শোনো, হ্যাঁ একটা কথা এখানে বলে দিই, আমি তোমাদের এই যে লেটার এতক্ষণ পর্যন্ত লেটার বলছি, লেটারের জায়গায় কিন্তু অ্যাপ্লিকেশন দিতে পারে, আর এই লেটার অ্যাপ্লিকেশন একই জিনিস, ঠিক আছে, মনে রাখবেন। তাহলে বলা হয়েছে কি তোমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা শিক্ষিকের কাছে একটি চিঠি লেখো তাকে অনুরোধ করে যাতে সে একটা এডুকেশনাল ট্যুর টু অ্যারেঞ্জ অ্যান এডুকেশনাল ট্যুর মানে একটা শিক্ষামূলক ভ্রমণে যাতে আয়োজন করেন, অথবা এইভাবে ঘুরিয়ে দিতে পারে এন এক্সট্রা কোচিং ক্লাসেস যাতে একটা এক্সট্রা কোচিং ক্লাসের ব্যবস্থা করে দেন, এই বিষয়ে তোমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা শিক্ষিকের কাছে একটা চিঠি লেখো। পরের প্রশ্নের সাজেশন দেখো, এবং এই প্রশ্নটাতে কয়টি স্টার দিব সেটা আমি বলে দিচ্ছি। এই যে ৭ নম্বর প্রশ্ন ছাড়া গেছে, এই ৭ নম্বর প্রশ্নটি কিন্তু 4 স্টার বা ইম্পোর্টেন্ট, এবং এই ৮ নম্বর প্রশ্নটিতে আমি 5 স্টার ইম্পোর্টেন্ট দিলাম। ওকে? এবার চলে আসো পরের ৯ নম্বর প্রশ্নের সাজেশন। কি বলা হয়েছে? রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য ম্যানেজার অফ দ্য ব্যাংক ইন ইওর লোকালিটি মানে তোমাদের এলাকার ব্যাংকের ম্যানেজারের কাছে একটা দরখাস্ত বা চিঠি লিখো রিকোয়েস্টিং হিম হার মানে তাকে অনুরোধ করে, কি অনুরোধ করে? টু ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট ইন দ্য ব্যাংক অর্থাৎ সেই ব্যাংকে যাতে একটা নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেয়, কিংবা নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেয় এটা না দিয়ে বলতে পারে টু অ্যারেঞ্জ অ্যান এডুকেশনাল লোন যাতে একটা শিক্ষামূলক লোনের ব্যবস্থা করে দেয়, সেই কারণে ব্যাংকের ম্যানেজারের কাছে একটা চিঠি লেখো। এবং এই প্রশ্নটি হচ্ছে 3 স্টার ইম্পোর্টেন্ট। মনে রাখবে যেই প্রশ্নগুলি আমি 5 স্টার ইম্পোর্টেন্ট দিচ্ছি সেগুলি খুবই গুরুত্বপূর্ণ, এবং যেই প্রশ্নগুলিতে আমি 4 স্টার ইম্পোর্টেন্ট দিলাম সেগুলোও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর 3 স্টার ইম্পোর্টেন্টগুলো একটু প্র্যাকটিস করে নিবে। ওকে? পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন সাজেশন লেটার রাইটিং লেখা। ওকে? তারা একটা কথা বলে দিচ্ছি, এই সমস্ত পিডিএফ তোমরা যদি কেউ নিতে চাও তাহলে গুগলে গিয়ে সার্চ করবে, এই লেখাটা দেখতে পাচ্ছ www.samimsir.in আমার ওয়েবসাইট খুলে যাবে। এখানে প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমার ওই ওয়েবসাইটে করে দেওয়া আছে। ঠিক আছে? ভালো করে ওয়েবসাইটটা দেখো। এখনই গুগলে গিয়ে সার্চ করো www.samimsir.in আমার ওয়েবসাইট খুলে যাবে। সেখান থেকে ইচ্ছামতো তোমরা বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল ইত্যাদিদের সাবজেক্টের নোটস কিন্তু নিয়ে নিতে পারবে। ওকে? আর একটা প্যারাগ্রাফ রাইটিং এর সাজেশন এবং প্রসেসিং রাইটিং এর সাজেশনগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি, সেখান থেকে দেখে নিবে। ওকে? পরের প্রশ্নের সাজেশন এবং লাস্ট প্রশ্নের সাজেশন ১০ নাম্বার। কি বলা হয়েছে? ইউ ওয়ান্ট, এটা ইউ আর হবে না, এটা ইউ হবে। ইউ ওয়ান্ট টু ভিজিট এ টুরিস্ট স্পট ডিউরিং দ্য পূজা ভ্যাকেশন। মনে করো পূজার ছুটিতে তুমি আ একটা টুরিস্ট স্পটে যেতে যাচ্ছ। হ্যাঁ, রাইট এ লেটার মানে বলা হয়েছে একটি চিঠি লেখো উইদিন 100 ওয়ার্ডস মানে ১০০টি শব্দের মধ্যে টু দ্য ম্যানেজার অফ দ্য হোটেল। হোটেলের ম্যানেজারের কাছে একটা চিঠি লেখো। রিকোয়েস্টিং তাকে অনুরোধ করে অ্যাবাউট দ্য অ্যাবিলিটি অফ রুম কস্ট ইনভলভ অ্যান্ড সিটস টু বি সিন অর্থাৎ ওই মানে কতগুলো রুম অ্যাবিলিটি আছে, কতগুলো রুম খালি আছে, ওই রুমগুলোর দাম কত এবং সিট সংখ্যা কত, এগুলো উল্লেখ করে ওই 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 হোটেলের ম্যানেজারের কাছে একটা চিঠি লেখো। তো এই চিঠিটাতে আমি তোমাদের ৩ টি স্টার দেব। এই ৩ টি স্টার এটা মোটামুটি ইম্পোর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ না। তবে মূল কথা হলো কি, যেই প্রশ্নগুলির পাশে আমি হচ্ছে 5 স্টার ইম্পোর্টেন্ট দিয়েছি, সেই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। ওকে? ভিডিওটি যদি ভালো লাগে ভিডিও একটি লাইক করো, এবং তোমরা যদি এই পিডিএফটি কেউ নিতে চাও এই ভিডিওর কমেন্টে বেশি, বেশি করে জানাও স্যার পিডিএফটি দেন। আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দিব। হোয়াটসঅ্যাপ নাম্বার চাইবো, হোয়াটসঅ্যাপ নাম্বার ডাইরেক্ট এই পিডিএফটি আমি তোমাদের দিয়ে দিব। এবং ভিডিওটি বেশি, বেশি করে শেয়ার করো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে।